আপনারা দেখছেন বাংলা এগিয়ে। গোটা মহেশতলা বিধানসভা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় ক্যাম্প চলছে। সেরমই এক ক্যাম্প মহেশতলা বিধানসভার 19 নম্বর ওয়ার্ড পৌরপিতা আবু তাহেল মোল্লার ব্যবস্থাপনায়। আসুন দেখে নিই সেই ক্যাম্পের নিদর্শন আর কথা বলে নিই পৌরপিতার সাথে। আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সর্বশেষ মহেশতলা বিধানসভা এলাকায় আজ থেকে আরম্ভ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, বেশিরভাগ সংখ্যালঘু আছে। তার সত্ত্বেও আমাদের রোজা আছে, রোজার সত্ত্বেও সবাই কিভাবে এসছে দেখেন। এখানে শয়ে শয়ে আমাদের যারা পেশেন্ট তারা বসে আছে। বিশাল অ্যাচিভমেন্ট আমাদের। তার কারণ কি, গরিব মানুষ ঠিকমতো অনেকে ডাক্তার দেখাতে পারে না। আমাদের এখানে মাননীয় সাংসদের উদ্যোগে ডাক্তার দেখিয়ে তাদেরকে ওষুধপত্র দেওয়া থেকে আরম্ভ করে আমরা প্রয়োজন হলে আমরা বাড়িতে পৌঁছেও দিচ্ছি। বাড়ি থেকে আনারও ব্যবস্থা আমরা রেখেছি। এখানে সর্বত্রভাবে ব্যবস্থা রেখেছি যাতে করে এলাকার গরিব মানুষের না অসুবিধা হয়। এবং এখান থেকে যদি ডাক্তার রেফার করে তাকে বিভিন্ন হসপিটালে পাঠিয়ে দিচ্ছেন। সেখানে 1 পয়সা রুগীর পক্ষ থেকে কোনো খরচা নেই। এমনকি গাড়ি ভাড়া করে বা গাড়ি করে আমরা নিয়ে যাব এবং নিয়ে আসবো, আমরা সেই ব্যবস্থা রেখেছি। পরিষেবা পেয়েছি, ভালো সুন্দর সাজিয়েছে এবং আমরা আশা করি আগামী দিনে এইভাবে থাকলে গরিব মানুষরা, মধ্যবিত্ত মানুষরা। এখানে আমি চোখ আই দেখাবো না, আমার আইটার জন্য খুব ভালো পরিষেবা দিচ্ছে। আর যিনি আছেন আমাদের ভাইস চেয়ারম্যান, তিনি খুব ভালো লোক, খুব সুন্দর লোক। আজ থেকে না, উনি 1984 সাল থেকে এই কাজের সাথে লেগে আসবে। উনি আজকের না, উনি 8 নম্বর ওয়ার্ডে 4 বার জেতা ক্যান্ডিডেট, 19 নম্বর ওয়ার্ডে 1 বার জেতা ক্যান্ডিডেট। আর আমি এর সাথে খুব আমার ভগ্নিপথ হয়। এত সুন্দর একটা ক্যাম্প অর্গানাইজ করেছে। আমি মেনলি চোখের জন্য এসেছি দেখাতে। অ্যাকচুয়ালি আমার সময় হয়ে ওঠে না যে আমি কোথাও যাবো গিয়ে দেখাবো। তো এটা একদম বাড়ির পাশে হওয়াতে অনেক বেশি সুবিধা হয়েছে, একদম বাড়ির কাছেই চলে এসেছি।
আর মোস্ট অফ দ্য থিং আমার যেটা মনে হয় যে অনেকেই আছে এখানে যারা হয়তো টাকার জন্য বা কমিউনিকেশনের জন্য দেখিয়ে উঠতে পারেন না, বাট বাড়ির পাশে এই সুযোগটা হওয়ার জন্য মানুষের অনেক বেশি সুবিধা হয়েছে। তো থ্যাঙ্কস টু সবাইকে ক্যাম্পটা করুন। থ্যাংক ইউ। টাকা দিয়ে তো এই ধরনের পরিষেবা সব পাওয়া যায় না, সেক্ষেত্রে এতগুলো ডাক্তার এত সুন্দর পরিষেবা, সেক্ষেত্রে বা সাংসদের উপহারকে কিভাবে দেখছেন? হ্যাঁ, অবভিয়াসলি সেটা তো আমি বললাম যে টাকা দিয়েও হয়তো অনেক সময় হয়ে ওঠে না, সেটা কমিউনিকেশনের জন্য হোক বা মানুষের পার্সোনাল অনেক প্রবলেমের জন্য হতে পারে। তো এই ক্যাম্পটা হওয়াতে অনেকই সুবিধা হয়েছে। আপনার নাম? নাজ ফাতেমা। আমার তো মনে হয় যে সারা ভারতবর্ষে যত সাংসদ আছেন প্রত্যেকেরই উচিত এই ধরনের উদ্যোগ গ্রহণ করা। এই সেবাশ্রয়টা আমার মনে হয় ভারতবর্ষের একটা মডেল। এই মডেল হিসাবে যদি গ্রহণ করা হয়, আমার মনে হয় যে ভারতবর্ষের যে স্বাস্থ্য পরিষেবার যে ঘাটতি, সেই ঘাটতিটা দূর হবে এবং সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ যারা চিকিৎসার অভাবে যারা দীর্ঘদিন ভুগছে এবং যারা বড় বড় হার্ট ডিজিজ থেকে শুরু করে অন্যান্য বড় বড় ডিজিজে যারা চিকিৎসা পাচ্ছেন না বা করাতে পারছেন না অর্থের অভাবে, এই ধরনের মহান উদ্যোগের মধ্যে দিয়ে সেই সমস্ত রোগীরা তারা সুস্থ পরিষেবা পেয়ে তাদের জীবনটা ধন্য হয়। আমি মনে করি এই ধরনের উদ্যোগের জন্য এই মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির, তার মহানুভবতা, তার কর্মী সমর্থক দরদি যারা আছেন, তাদের যে উদ্যোগ, সমস্ত উদ্যোগকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্যালুট জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা। আমি আকড়া সিনিয়র মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। নাম জেনেছেন? নাম জেনেছেন? নাম ধরবেন। দেখতে থাকুন বাংলা এগিয়ে।